হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ২ দিন আমি কি করেছি এই একটা ভিডিওতেই সব আছে। তো আমি এখানে পিৎজা বানাচ্ছিলাম ফার্স্ট টাইম। তো এখানে আমি আধা কাপ পানির ভিতরে ইস্ট দিলাম ১ চামচ, এরপরে মিক্স করে নেওয়ার আগে লবণ চিনি ২টাই দিয়েছিলাম। এরপরে ১৫ মিনিট পরে এখানে আমি ময়দা অ্যাড করলাম। ময়দাটা ভালো করে মেখে নেওয়ার পরে একটি বাটিতে তেল ব্রাশ করে নেওয়ার পর আমি এখানে মেখে নেওয়া ময়দাগুলো ওখানে রাখলাম ২ ঘন্টা রেস্টের জন্য। ২ ঘন্টা পর যখন দেখতেছিলাম খুব ভালো লাগতেছিল। আরেক জায়গাতে আমি মেরিনেট করা মাংসগুলো ভেজে নিচ্ছিলাম। এখানে চিকেনের বুকের মাংস ছিল। পিৎজা তৈরি করতেছি কিন্তু পিৎজা সস ছিল না, ক্যাপসিকাম ছিল না, অনেক কিছুই ছিল না, কিন্তু আমার বাসায় যতটুকু ছিল সেগুলো দিয়ে করতেছিলাম। আমার হাজব্যান্ড কয়েকদিন ধরে বলতেছিল যে তোমার হাতের কিছু খাবো। তো এখানে আমি সসে পেঁয়াজ, চিজ আর টমেটো সস দিয়ে আমি এখানে পিৎজাটা তৈরি করলাম। তো আমার হাজব্যান্ড ওভেনে বেক করার জন্য দিয়েছিল, কারণ আমি ওভেনে অনেক কিছুই জানি না, শিখতেছি কেবল। আমি আমার মায়ের মতো অনেকটা আমার রান্নাঘরে যেগুলো কম লাগে ইউজ করতে ওগুলো আমি রান্নাঘরে রাখি না, সব কিছু মেজে ক্লিন করে আমি রাখলাম। কালকে এগুলো সব শোকেসে ড্রোর ভিতরে বা রাখবো, যখন যেটা লাগে তখন আমি সেটা বের করি। খুব মাথা ব্যথা করতেছিল, কফি করলাম আর ফ্রোজেন আইটেমের সসেজ এগুলো ভাজলাম। আমার মেয়ে ওখানে ঘুম পাড়তেছিল, এই সুযোগে আমি এগুলো করতেছিলাম। তো এরপর নিচের ভাবে কাঁঠাল দিয়ে গিয়ে এগুলো খাওয়ার পরে মেয়ে যেহেতু ঘুম আসছিল ভাবলাম রান্নাটাও সেরে নেই। মেরিনেট করা চিকেন ছিল, আলু ডিম দিয়ে এটা ভেজে ভেজে রান্না করলাম। আমার হাজব্যান্ড খুব লাইক করে। রাতে আমি খাবো না, আমার কেন যেন রুচিই নাই, এগুলো ভাজা পোড়া আইটেম খাওয়ার পর রুচি হচ্ছে না। হাজব্যান্ডকে বলেছিলাম ময়দা রুটি নিয়ে আসতে, 5টা ময়দা রুটি নিয়ে এসেছিল। আম নিয়ে আসছিল, সন্দেশ আর এগুলো তরকারি, আগের দিনের গরুর মাংস ছিল। তো রাতের ভিডিও শেষ। পরের দিন দুপুরবেলা ফল কাটছিলাম এখানে, পেয়ারা, আম। আমার হাজব্যান্ড আসার সময় ব্রাশ এবং মেয়ের জন্য রুটি নিয়ে আসছিল। এরপরে 2 বালতি কাপড় ভিজাইছিলাম, সেগুলো আমি এখানে কাচলাম। আমার হাজব্যান্ড তো খুব খ্যাপা যে আমি এই অবস্থাতে কেন কাজ করতেছি। আসলে আমার মানুষের হাতের কাজ পছন্দ হয় না, আমি নিজের কাজ নিজেই করি অলওয়েজ। আগের দিনে যেগুলো মাজা ছিল ওগুলো সব আমি এখানে গোছাবো। তো ভাবলাম ড্রোর ভিতরে যেগুলো ছিল আগের ওগুলো সব বের করে ডিপ ক্লিন করি একদম। তো এখানে ভেজা কাপড় দিয়ে আমি সব কিছু মুছতেছিলাম, এরপরে সব গোছায় রাখলাম। আমার মেয়ে এখানে হেল্প করতেছিল। আমার অনেক জিনিস আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার যেগুলো লাগে সেগুলো জাস্ট ইউজ করি, আর যেগুলো লাগে না সেগুলো কম ইউজ করি। তো এখানে রান্নাও বসায় দিলাম। রান্না করতে করতে আসলে আমি ক্লিন করতেছিলাম। তো এখানে বেগুন ভাজি, বেগুন ভর্তা আর পাঙ্গাস মাছ দিয়ে পুরপুরি করব। তো সব মাজা ঘষা করার পরে আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করলাম আজকে। বেডরুমে বেডের কাভারটাও আজকে চেঞ্জ করছি, ওটাও কেচে দিয়েছি। তো নতুন রূপটা খুব ভালো লাগতেছে রুমের। আমার সব কিছু পরিবারে থাকতে খুব ভালো লাগে। যদি একটা বাচ্চা নিয়ে আমার খুব কষ্ট হয়, কিন্তু যখন এগুলো ক্লিন দেখি আমার কাছে খুব ভালো লাগে। আর রেগুলার কাজ আমি রেগুলার করারই চেষ্টা করি। তাছাড়া শোকেসটাও ডিপ ক্লিন করেছি। এই যে আমার আর একটা রুম, এখানে বেশিরভাগ টিভি দেখাই হয়, ইনায়ার থাকে। আর এই রুমটাতে আমি খুব রিল্যাক্স করি, আমার মেয়ে ঘুমায় অনেক সময়। আর এখানে গাছগুলো দেখলে খুব শান্তি লাগে। যদিও এটা আমার ভাড়া বাসা, কিন্তু আমার নিজের মতন করে আমি সাজাইছি। যতদিন থাকবো এটা আমার নিজের বাসার মতন করেই থাকবো। টাটা, বাই বাই।